আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন নি? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আলমগীর হোসেন। আলমগীর হোসেন। এই যে আলু কেমন হলো? আলু ভালোই হয়েছে, এখনো উড়ানোর সময় হয়েছে না আমার এগুলা। হুম, আরো 8-10 দিন পরে উড়াইতে হইব। এই আলু, এই যে আলু, এবার এটার নাম কি? ডায়মন্ড। ডায়মন্ড। গাছ একদম পাইকা মরে গেছে, হ্যাঁ? হ্যাঁ, এখন উড়ার সময়। উড়ানোর সময় হয়েছে, কেউ উড়াইতে আছে, কেউ আরো কিছু 8-10 দিন পরে উড়াইব এই আর কি। ও এই তো আর এগুলো কি শসা? এগুলা চাল কুমড়া। শালকুমড়া, শালকুমড়া, শালকুমড়া। তো এই এগুলা আলু উড়াইতে। দর্শক দেখুন, এই যে আলু, কি নাম জানি? আলম। আলম ভাই, আলম ভাই। এই গ্রামের নাম কি? হোসেনপুর তাদের বাড়ি। ও হোসেনপুর, তাজের বাড়ি, বুড়িসং, কুমিল্লা। হ্যাঁ। দর্শক আবার বলছি, হোসেনপুর তাজের বাড়ি, কুমিল্লা। দর্শক এই আলু কয় ঘন্টা খেতে আলু বসেন? 2 ঘন্টা 20 শতক। আলু হুড়া কথা। তো হ্যাঁ, এই এই আলু, তো এই আলম ভাই, এইদিকে তাকান। এই আলু এমন এই কয় ঘন্টা এটা কয় ঘন্টা? 20 শতক 2 ঘন্টা। 20 শতক। কিরম হইব গন্ডা? কিরম পড়ছে? একটা আইডিয়া করছে তো এরকম কতলা নিচ্ছে কতলা ইয়ে হচ্ছে তোর একটা আইডিয়া। যাক, আপনি গন্ডা কয় মন হইতে পারে? ওইটারে 20 মিনিট করে আর কি। এক ঘন্টায়? হ্যাঁ। দর্শক 6% জায়গা 1 ঘন্টা। 6% না, 1 ঘন্টা। 10 শতক 10 শতক 10 শতক 10% 1 ঘন্টা গন্ডুল এটা। ও মাই গো, আর একখানি 220। 200 শতক এক কান। 200 শতক একখানি। তো 10 ঘন্টা মানে 8 কাটা, মিনিমাম 8 কাটা 1 ঘন্টা কয় আমাদের এই দর্শক। হইল 1 ঘন্টাতে, 1 কাটাতে 20 মণ আলু। আবারও বলছি, 1 কাটাতে 20 মণ আলু। দর্শক ঘরে বসে না থেকে এই আলম ভাইয়ের মতন। আর আপনার নাম কি? আবুল হাসেম। আবুল হাসেম, তাজের পাড়া। উনি কত বছর ধরে গৃহস্থী করেন? আজীবনে করতে আছে। আজীবনে মাটির সাথে খেলতেছেন, হ্যাঁ? আজীবন মাটির সাথে খেলতেছেন। দর্শক দেখুন তো, এই আমি আবারও বলছি, ঘরে বসে না থাকে এই দেখুন 1% জায়গা অর্পে 1 কাটা, 1 কাটা জায়গার মধ্যে 20 মণ আলু। এবছর মেঘ বৃষ্টি হয় নাই, আল্লাহর রহমতে শুক্রিয়া আল্লাহর কাছে। কী কন? শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে আলু 1 ঘন্টা জমিন মধ্যে 20 মণ আলু। আর কিছু আলু পোকা হয়েছে, দেখান তো। হ্যাঁ, কিছু আলু একটু পোকা, একটু নষ্ট হয়েছে হালকা কিছু। এটা ডায়মন্ড, ডায়মন্ড আলু। দর্শক ডায়মন্ড আলু, এটা কি ডায়মন্ড আলু? হ্যাঁ, হ্যাঁ। আর দর্শক দেখুন তো, দিই পোকাটা একটু, দিই একটু পোকা। এটা আলম ভাই, এগুলো একটু নষ্ট হয়েছে, হ্যাঁ, হালকা। এটা তো ক্ষেত থেকে উঠে আনছেন আপনি? কয় ঘন্টা? হ্যাঁ, কয় ঘন্টা আপনার? আমার 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 30 মনে হইতে পারে। ও আচ্ছা। দর্শক আমি কালার প্লে সাইড টিভি থেকে বলছি, মোহাম্মদ আবু সাইদ। সবুজ বাংলা মাটিও মানুষ কৃষি প্রোগ্রামে পাশে থাকুন আর ভালো ভালো প্রোগ্রাম দেখুন। দেখুন একদম জমিনে আলু উঠিয়ে একদম তাল দিয়ে রাখছে। হ্যাঁ, এটা কিছু নষ্ট হয়েছে কৃষকের। আর যারা বীজ দিচ্ছেন, আমি আবার বলছি, সামনে যারা বীজ দিবেন, হ্যাঁ, একটু জেনে শুনে দিবেন। এগুলি ওষুধ দিতে হবে। যে কিছু আলু দাউদ ধরছে, কিছু পোকা ধরছে, এই আলুগুলি দিবেন কি এই ওষুধ পানি দিতে খুব চিন্তা ভাবনা করে দিবেন। আমি আবারও বলছি, কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান, কৃষি মন্ত্রণালয় যারা আছেন, বড় বড় অফিসার, আপনারা জেনে শুনে। আমি আবারও বলছি, আমি গরিব মানুষ, সারাদিন সেবা করি। আমার টাকা পয়সা একটু ব্যাংকে কোনো বেতন না দিলে চলমুখে নেকন। বাংলাদেশ গভর্নমেন্ট যদি হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাকে টাকা পয়সা না দেন, এই যে আমি কৃষি শিল্পটা সারা পৃথিবী ধরে তুলতেছি, কেউ, হ্যাঁ, তো আমার স্যালারি না দিলে, বাংলাদেশ গভর্নমেন্ট, সেনাবাহিনী যদি, পুলিশ স্যালারি না দেয় আমারে, তো আমি চলমু কেমনি? কোনো আসেনি কন? আমি ঢাকা শহর গত 11 বছর আমি 19 শতক 19 কাটা জায়গা বিক্রি করে বাড়ির থেকে আমি ঢাকা 11 বছর সেবা করছি মানুষের।
তো আমার বেতন রেশন দরকার আছে না ভাই? আছে না? তো এটাই বলছি যে আমি তো আমার দেশের থেকে কারাবার করতে চাইতেছি, আমার দেশের থেকে চলে যাওয়ার লেগিয়া অভাবে রেখা অভাবে না খাওয়ার একটা যে এমনি ফলাই যাম কোনো বেতন রেশন না দিলে। আচ্ছা দেখ, সবুজ বাংলা মাটির মানুষ এমন একটি প্রোগ্রাম, কৃষি প্রোগ্রাম, ইনশাল্লাহ পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। বেশি বেশি করে একটু বাংলার মানুষকে বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কি লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার দেন, দিলে আমার কিছু ডলার জমবে। আমি 6 মাসে $100 পাই না, 6 মাসে $100 পাই না, তো আমি চলুন কমি কি দাদা, তাই না? তো আমি আবার হচ্ছে আরেকটা জিনিস বলছি, আমি মনের কষ্টগুলো শেয়ার করলাম। আরেকটা জিনিস হলো যে এই আলম ভাই, এই আপনি অনেক সিনিয়র কৃষক, তাই না? তো আমি এরা কিন্তু আমার পাশের গ্রামের লোক, কোনো মনের কষ্ট দুঃখ একটু শেয়ার করতে পারি, তাই না? এটাই পাশের গ্রামের লোক। তো আমি ছোটোবেলা থেকে কাজ শিখছি, জান না? এই টেলিভিশন আমি কেন এগুলি বলতেছি জানি, আমি সাক্ষাৎ নিতে আমার নিজেরটা জাহির করি কেন, আমি যে ঢাকার শহর ছোটোবেলা পাঠাইছেন, কাজ শিখে আমি আসছি আপনাদের কোলে, কি এটাই তো। আলম ভাই, এই এখন বীজ যে যার থেকে নিছেন তাদেরকে বলবেন যে আপনাদের বীজ কিনছি, এটাই ডায়মন্ড। হ্যাঁ, ওরা কী কী ওষুধ পানি দিছে, কী কী আরও উন্নত দিতে হবে, নেক্সটে যা এবছর যা হইলো সামনের বছর আবার আলু লাগাইতে গিয়ে যখন এই লসে না পড়েন, তাই না? আর ওনার মাসাল্লাহ ভাইয়ের নাম কিনা, ও হাসিম ভাই, মাসাল্লাহ আবুল হাসিম ভাই ভালো আলু হয়েছে ইনশাল্লাহ, আলুর ইয়ে হয়েছে, যাক। হ্যাঁ, তো এইগুলো আলু বাকিটা উঠানো বাকি রয়েছে হাসিম ভাই। হাসিম ভাই, তো এই ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, এই একটু আলু হাসিম ভাই একটু দেখান আলুটা কীভাবে এই উঠেছেন। হ্যাঁ, দেখেন একটু। দর্শক দেখুন আলু কি পরিমাণ হয়েছে। হ্যাঁ, একটু দেন। হ্যাঁ, এই যে দেখুন আলু। আচ্ছা, হ্যাঁ, ওকে। এবার সামনে কেল দেখান, সামনে দেখান, আর দুটো কেল দেখান। দর্শক দেখুন আলু। হ্যাঁ, উঠেন না, হাত দিয়ে উঠেবেন, এই জুড়ে কেল করেন। হ্যাঁ, একটু, হ্যাঁ উঠান, এই দুটো কেল একটু ভালো করে কোপ দিয়ে দেখান, একদম পুরা দুটো কেল। দর্শক, হ্যাঁ, এবার বাসেন কোদালটা রেখা দেখুন, একদম মাঠে চলে আসছি দর্শক। কালার প্লাই সাইড টিভি আবুল হাসান ভাইয়ের হাতের জাদুগুরি দেখুন কীভাবে আলু, হ্যাঁ রাখেন, একটা জায়গায় রাখেন, ওই সামনে ওই। হ্যাঁ, দর্শক দেখুন, মাশাআল্লাহ, এই যে পুরাটা আলু ক্ষেত, গাছ একদম মরে পাইকে গেছে, তাই না গাছগুলি? এখন খালি আলু উঠানো। দেখুন, মাশাআল্লাহ। না বসেন, হাসান ভাই অনেক সিনিয়র কৃষক, তাই একদম মাঠে হাতে নাতে ধরলাম যে কীভাবে আলু উঠাইতেছে। মাশাআল্লাহ, একজন আল্লাহ জন ওনার খরচটা পোষায়। কীরকম গেছে খরচ? 20,000 টাকা গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ 20,000 টাকা খরচ গেছে দর্শক। আলু 10,000 টাকা দিয়ে লাগাইছে। মাশাআল্লাহ, আলুটা একটু নষ্ট হয়ে গেছে, এই আলুটা একটু নষ্ট হয়ে গেছে। দর্শক দেখুন, আমি আবার হচ্ছে কৃষকরা, হ্যাঁ নষ্ট একদম নষ্ট হয়ে গেছে একটু আলু। যাক, ভাগ্যবেলা তারপর ম্যাগে ফলেন নাই, তাই না? ম্যাগে ফললে কিন্তু অনেক আরও ক্ষতি হয়েছে। তো দর্শক, কালার প্লাস সাইড টিভি থেকে আমি মোহাম্মদ আবু সাইদ বলছি, প্রোভাইডার। দেখুন কীভাবে হাসান ভাই আলুগুলি উঠাচ্ছে। হ্যাঁ, এটা ধরেন, এবার সামনেটা ধরেন, দিই সামনেটা কী পরিমাণ ধরছে, এবার সামনেটা ধরুন। সামনে কেলটা ধরুন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
মাশাল্লাহ। এই যে সামনের দিকে একটু আসুন। হ্যাঁ, ওকে। এই যে আমি আবারও বলছি, দেখুন কৃষক ভাইদেরকে বলছি, জেনে শুনে কাজ করবেন। জেনে শুনে কাজ করবেন। যে ওনার হাসেম ভাই দেখুন কী পরিমাণ, ইনশাল্লাহ হাসেম ভাই তাহলে এই ইনশাল্লাহ এই যে এটা দেখেন। যাক, ভালো হচ্ছে, দুই কেলের আলু। আচ্ছা যাক, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে। আর কী কী করছেন এবার? এই যে আলু আলু করতেছি, ধান কেমন করছেন? ধান করছি ধান ওই কয় ঘন্টা করছেন ধান? এই 20 শতক। এমনি গ্রীষ্ম আমরা ধান নিজের ঘরের ক্ষেতের ধানে চালু খান? ঘরেরও খাই, কিনেও খাই। কিনেও খান, লাস্ট পর্যায়ে কিনতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, যেই আপনার খরচটা এই কোম্পানি এটা কি করতে বীজ টানছেন করতে গিয়া? হীরা হীরা কোম্পানি। হীরা কোম্পানি, এটা কোন দেশি? এটা বাংলাদেশি। বাংলাদেশি হীরা কোম্পানি। হীরা নাম দিচ্ছে বাংলাদেশি, সেই জন্য তো ভাই বেতন টেতন পাই না ভাই। তাহলে ভালো হীরা কোম্পানি। আর যাক, ভালো হচ্ছে। তো আপনার ইয়েটা থাইল্যান্ডের হল্যান্ডেরটা লাগালেন না কেন? হল্যান্ড, হ্যাঁ, হল্যান্ড ডায়মন্ড, অস্ট্রেলিয়া ডায়মন্ডটা লাগালেন না কেন? এটা বরকত লাগে, বরকত লাগাইলে এই বীজটা ভালো না, ভালো করে না। যাক, মোটামুটি আলু ধরছে, একটু ঠিকই আছেন কি, তাই না? মোটামুটি। হাসাম ভাই, থ্যাংক ইউ, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম। অনেক কথা বললাম। হ্যাঁ, যাক দর্শক, আমার সবুজ বাংলা মাটিও মানুষ এই কৃষি প্রোগ্রাম পাশে থাকুন। দেখুন এই কীভাবে দেখলেন তো আলু কীভাবে ক্ষেত থেকে উঠানো হচ্ছে। যাক, নষ্ট হয়ে গেছে। কিন্তু কৃষি অফিস থেকে কিছু লইয়া দাম জানা। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা অনুদান সাহায্য পাবেন ইনশাল্লাহ। হাসাম ভাই, আল্লাহ তাআলা ব্যবস্থা করব। অনেক কষ্ট করে জমি ধরে রাখছেন। হ্যাঁ, জমি ধরে রাখছেন অনেক কষ্ট করে। এটাই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।